আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ। টেস্ট পেপার থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করার জন্য হাজির হলাম। আমি একটি স্বনামধন্য স্কুল থেকে এই এমসিকিউটি বাছাই করে নিয়েছি, যাতে এ সম্পর্কে তোমাদেরকে কিছু ধারণা প্রদান করতে পারি। তোমরা প্রশ্নটির দিকে লক্ষ্য করো, নিচের কোনটি ফাঁকা সেট প্রশ্ন করা হয়েছে এবং 4টি অপশন রয়েছে। এখানে প্রথম অপশন, x belongs to n such that x মৌলিক সংখ্যা এবং 23 is less than x and x is less than 29। তো আমাদের এমসিকিউ করার ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল রাখবো, সেটা হলো সময়। আমাদের হাতে খুব অল্পই সময় থাকবে, তাই আমরা এগুলোকে খুব দ্রুত করতে হলে আমাদের অপশনগুলোর দিকে প্রথম থেকে পরীক্ষামূলকভাবে, বিশেষত এই সেট নির্ণয়ের বেলায় আমরা প্রথমে যে অপশনটি থাকবে সেটি পরীক্ষা করব, তারপরের যে অপশনটি থাকবে সেটি পরীক্ষা করব, এভাবে এগোতে থাকবো, তাহলে আমাদের সময়টা কম লাগবে। তো আমরা প্রথম যে অপশনটি পাচ্ছি এখানে, সেদিকে লক্ষ্য করো। বলা হচ্ছে x belongs to n। আমরা জানি n বোঝায় ন্যাচারাল নাম্বার। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তাহলে বলা হয়েছে x মৌলিক সংখ্যা হবে, আমরা নিশ্চয়ই জানি মৌলিক সংখ্যা কি, এবং 23 হবে x এর চেয়ে ছোট এবং x হবে 29 এর চেয়ে ছোট, অর্থাৎ 23 এর চেয়ে বড় এবং 29 এর চেয়ে ছোট হবে x। তাহলে আমরা x হিসেবে পাচ্ছি 24, 25, 26, 27, 28 এবং আমাদের মূল যে শর্ত রয়েছে তা হলো x মৌলিক সংখ্যা হবে। অর্থাৎ এখানে কোনো মৌলিক সংখ্যা আমরা দেখতে পাচ্ছি কি? দেখো দেখি, 24, 25, 26, 27 এবং 28 এগুলোর কোনোটিই মৌলিক সংখ্যা নয়, কারণ এদের প্রত্যেকেরই 2 এর অধিক গুণনীয়ক রয়েছে। সুতরাং এখানে ক অপশনে যে সেটটি সেট গঠন পদ্ধতিতে লেখা রয়েছে সেটির কোনো উপাদান পাওয়া গেল না, অর্থাৎ এটি নির্ণেয় ফাঁকা সেট। আমাদের সঠিক উত্তর ক। আমাদের বাকি অপশনগুলো পরীক্ষা করবার আর কোনো প্রয়োজন নেই, কারণ আমরা প্রথম অপশনে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গিয়েছি। তবুও তোমরা জেনে রাখতে পারো, অবশ্য তোমাদের মধ্যে অনেকেরই প্রিপারেশন ভালো হলে তোমরা আগে থেকেই জানো আর রিয়েল নাম্বার বোঝায়, অর্থাৎ বাস্তব সংখ্যা, এবং জেড ইন্টিজার নাম্বার বোঝায়। অর্থাৎ পূর্ণ সংখ্যা। তাহলে রিয়েল নাম্বারগুলো কেমন হতে পারে? -1, 2, 1/2। ইন্টিজার নাম্বারগুলো কেমন হতে পারে? -3, 0, 2, 9। অর্থাৎ এগুলো পূর্ণ সংখ্যা, এগুলো বাস্তব সংখ্যা, এবং ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা হিসেবে আমরা যেগুলোকে বিবেচনা করি সেগুলো হতে পারে 1, 2, 3, 4 ইত্যাদি। তাহলে আশা করি তোমাদের আরো অন্যান্য
MCQ গুলো সমাধানের ক্ষেত্রে এই তথ্যগুলো বেশ কাজে লাগবে। এরকমই বিশ্লেষণমূলক আরো গাণিতিক বিভিন্ন সমস্যার সমাধান পেতে তোমরা আমাদের সাথেই থাকো, ইনশাআল্লাহ উপকৃত হবে।